অনেক বছর আগে হিমালয়ের পাদদেশে একটি অরণ্যে বাস করত একজোড়া নাগ-নাগিন। তারা শান্তিপূর্ণভাবে নিজেদের গুহায় থাকত। প্রতিদিন ভোরবেলায় নাগিন নদীর ধারে নেমে যেত সূর্যের আলোয় ঝলমল করে ওঠা কণার মতো খেলা করতে। গ্রামের মানুষরা জানতো এই অরণ্যে মহা শক্তিশালী সাপেদের আবাস আছে, তাই কেউই সহজে ওদিকে যেত না। কিন্তু লোভ মানুষকে অন্ধ করে। গ্রামের এক লোভী জহুরি শুনেছিল নাগিনদের মাথায় নাকি থাকে অমূল্য নাগমণি। যে নাগমণি পায় সে হয়ে ওঠে ধনী, অমর আর শক্তিশালী। এক রাতে সে চুপিসারে সঙ্গী নিয়ে অরণ্যে ঢুকে পড়ল। নাগ ঘুমিয়েছিল আর নাগিন নদীর ধারে ছিল। জহুরিরা সুযোগ বোঝে নাগকে হত্যা করলো এবং নাগমণি ছিনিয়ে নিতে চাইল, কিন্তু মণি তারা পেল না, কারণ নাগ নিজের প্রাণ দিয়ে সেটিকে লুকিয়ে ফেলেছিল। নাগিন যখন ফিরে এলো, দেখলো তার সঙ্গী রক্তাক্ত দেহে নিথর হয়ে পড়ে আছে। সেই দৃশ্য দেখে নাগিনের চোখে আগুন জ্বলে উঠল। সে প্রতিজ্ঞা করল, আমি একে একে সকল দোষীদের রক্তে এই অরণ্য ভিজিয়ে দেব। তারপর শুরু হলো নাগিনের প্রতিশোধ। রাত গভীর হলে সে গ্রামে ঢুকে পড়তো। যেই লোকটা তার নাকে মেরেছিল, প্রথমেই তার ঘরে নাগিন প্রবেশ করলো। সাপের ভয়ঙ্কর ফসফস শব্দে জেগে ওঠার আগেই লোকটির নিঃশ্বাস বন্ধ হয়ে গেল নাগিনের বিষে। একে একে সঙ্গীরা সবাই মারা গেল। গ্রাম জুড়ে আতঙ্ক ছড়িয়ে পড়ল। সবাই ভাবল দেবীর অভিশাপ নেমে এসেছে। তখন গ্রামের এক বৃদ্ধা নারী, যিনি সাধনায় সিদ্ধি অর্জন করেছিলেন, তিনি এগিয়ে এলেন। তিনি জানতেন প্রতিশোধে শান্তি নেই। তিনি নাগিনকে ডেকে বললেন, মেয়ে, তোমার বেদনা আমি বুঝি, কিন্তু প্রতিশোধে তোমার নাগ ফিরে আসবে না। তুমি যদি নাগমণি দিয়ে নদীর তীরে পূজা করো, তবে তোমার প্রিয় সঙ্গীর আত্মা শান্তি পাবে। নাগিন প্রথমে রুষ্ট হয়েছিল, কিন্তু পরে বুঝল সতী শত্রু হত্যা করেও তার বুকের শূন্যতা ভরছে না। তাই সে নদীর ধারে এসে নাগমণি স্থাপন করল। পূর্ণিমার রাতে আলো ঝলমল করে উঠল, আর হঠাৎ নাগের আত্মা আকাশে ভেসে উঠে নাগিনের দিকে তাকিয়ে মৃদু হেসে মিলিয়ে গেল। নাগিন তখন অরণ্যের গভীরে মিলিয়ে গেল, আর সেই নদীর তীরে আজও মানুষ অদ্ভুত আলো দেখতে পায়। গ্রামবাসীরা বিশ্বাস করেন সেই আলো আসলে নাগিনের নাগমণির জ্যোতি আর তার ভালোবাসার চিরন্তন স্মৃতি।